মহা উদ্ধারণের মেলায়। শ্রী শ্রী সীতারাম লীলা নানা বৈশিষ্ট্যে অনন্য। তিনি এককভাবে সারা ভারতে তথা পৃথিবীতে ধর্মস্থাপনের গুরুভার বহন করিয়াছেন। মুখ্যত ভক্তির অনুশীলনেও আমরা অসমর্থ বলিয়া হেলায় শ্রদ্ধায় নাম সংকীর্তনই তাঁহার বাণী। অবশ্য নাম কীর্তনের মাধ্যমে তিনি জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি বিভিন্ন সাধন মার্গকেও বিচিত্র কৌশলে পুনরুজ্জীবিত করিয়াছেন। মুসলমান, খ্রিস্টান ইত্যাদি ভিন্ন ধর্মাবলম্বীগণকেও আশ্রয় প্রদান করিয়া তিনি সর্বধর্মের এক নূতন সমন্বয় সাধন করিয়াছেন। তিনি লক্ষ লক্ষ পাপী তাপী মানুষকে তাহার সিদ্ধ যোগ প্রদান করিয়া তাহাদের মুক্তির দ্বার খুলিয়া দিয়াছেন। তাহার লীলার একটি প্রধান অভিনবত্ব সংসারগুলিকে এক একটি আশ্রমে, গৃহকোণকে তপবনে উন্নয়ন। গৃহস্থ সংসারী সন্তানদের প্রতি তাহার কৃপা ত্যাগী সন্তানদের প্রতি কৃপা অপেক্ষা কোনো অংশে কম নহে, বরঞ্চ কিছু বেশি প্রকট। একবার গঙ্গাসাগরে বলিয়াছিলেন, দেখ রে বাবা, এবার কেবল মঠ, মিশন আর সন্ন্যাসী তৈরির জন্য আসা নয়, সংসারগুলো জ্বলে গেল, ওই সংসারগুলোকে আশ্রম করতে আসা। নিজে সংসারী হয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে সংসারকে আশ্রম করতে হয়। সংসার ত্যাগ করতে হয় না, সংসারের বন্ধন আপনি খুলে যায়। সংসারে থাকিয়াও কিভাবে সংসারকে অতিক্রম করা যায় তাহার সহজ সরল অব্যর্থ উপায় বলিয়াছেন। শুদ্ধাহার, সদাচার, কালে উপাসনা। শ্রী শ্রী সীতারাম অধ্যাত্ম অনুভূতির উচ্চতম শিখরে তুরীয়াতীত ভূমিতে সতত অধিষ্ঠিত থাকিয়াও, অর্থাৎ যে স্থিতিতে সাধারণত জগৎ সংসার লয় হইয়া যায়, সেই ভূমিতে নিয়ত অবস্থান করিয়াও তিনি লেখনী ধারণ, দীক্ষাদান, নাম প্রচার প্রভৃতি বিভিন্ন ও বিচিত্র জগৎ কল্যাণমূলক কর্মে নিযুক্ত রহিয়াছেন। তাহা চিন্তা করিলেও চিত্ত বিস্ময় পূর্ণ হয়। এই অপূর্ব লীলা সম্বন্ধে মন্তব্য করিতে যাইয়া মহামহোপাধ্যায় ডক্টর যোগেন্দ্রনাথ তর্কসাংখ্য বেদান্ত তীর্থ বলিয়াছেন, ন ভূত ন ভবিষ্যতি। যারা পাপ পরায়ণ, অন্যায় আচরণেই যাদের উৎসাহ, এমনকি আইনের চক্ষেও যারা অপরাধী, সেই সব পাতকীর প্রতি ঠাকুরের প্রেম ও পক্ষপাতিত্ব অধিকতর মাত্রায় পরিস্ফুট। স্বয়ং স্বীকার করিয়াছেন, সে যত অপরাধী হোক, সে এর ইষ্টদেবের বিগ্রহ। তার দোষ দূর করে তাকে তৈরি করে নেওয়া হবে। ভালো তো চিরদিন ভালোই আছে, মন্দকে ভালো করার জন্যই ঠাকুর এবার এনেছেন। একজন পরিপূর্ণ মাতাল ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছে। কৃপাময় গলার মালা খুলিয়া তাহাকে পরাইয়া দিলেন। বলিলেন, মদ খাওয়া যখন আরো বাড়বে তখন দেখা করবি। কয়েক বৎসর পরে সত্য সত্যই মদ খাওয়া অসম্ভব বাড়িল। তখন ইনি ঠাকুরের খোঁজ করিলেন। প্রত্যুত্তরে সপ্রেম উদার আহ্বান আসিল, চলে আয়। ইনি সস্ত্রীক দীক্ষা লইলেন। এখন আর মদের ধার দিয়াও যান না। বহু মাতাল দ্বিধাহীন কণ্ঠে নবজন্ম স্বীকার করিয়া বলিয়াছে, বোতল বোতল মদ খেয়েছি, কোনো রকম নেশা বাদ দিইনি। ঠাকুরের কাছে এসে তার প্রেমে মাতাল হয়েছি, এখন আর অন্য নেশায় মন ওঠে না। আর একবার একজন উৎকট ইন্দ্রিয় লালসায় অধীর হইয়া
একবার বনিতার কক্ষে প্রবেশ করে। অঙ্গ স্পর্শ করিবার মুহূর্তে সেই রমণীর শরীর সহসা মাতৃমূর্তি বলিয়া ওই ভদ্রলোকের নিকট প্রতিভাত হয়। জীবনের দুর্বলতম মুহূর্তে অকস্মাৎ শ্রী গুরুদেবের অনুগ্রহে নিশ্চিত অধঃপাত হইতে রক্ষা পাইয়া কৃতজ্ঞ ভদ্রলোক উপলক্ষরূপিণী বার বনিতাটিকে প্রণাম করিয়া শ্রীগুরুর জয় দিতে দিতে ফিরিয়া আসেন। শ্রী শ্রী সীতারামের পাবনী লীলা প্রসঙ্গে 1377 সালের সরস্বতী পূজার পরদিনের ঘটনাটি উল্লেখযোগ্য। ওই দিন ভুবনেশ্বরে শ্রী শ্যামাশঙ্কর মঠের ভিত্তি স্থাপনের আয়োজন চলিতেছে। সীতারাম আনন্দ ও উৎসাহে ভরপুর। ঘুরিয়া ঘুরিয়া চারিদিক দেখিতেছেন। এখানে নাট মন্দির হবে, এখানে রান্নাঘর, এইসব নির্দেশ দিতেছেন। জায়গাটি অত্যন্ত অপরিষ্কার, ময়লা আবর্জনায় ভর্তি, চারিদিকে কাঁটার ছড়াছড়ি, তার মধ্যেই যত্রতত্র বিষ্ঠাও রহিয়াছে। সীতারাম নগ্নপদে কোনো কিছু গ্রাহ্য না করিয়া চারিদিকে ঘুরিতেছেন। একজন সেবক নিবেদন করিল, বাবা, পায়ে পায়খানা লাগবে, কাঁটা ফুটবে যে। তিনি পরম স্নেহবরে সেবকের চিবুকখানি ধরিয়া স্বভাবসিদ্ধ মধুর স্বরে বলিলেন, 40 বছর ধরে কত মাতাল, কত চরিত্রহীন, কত খুনে তাদের সমস্ত জ্বালা এই পায়ে সমর্পণ করেছে। পায়খানা আর কাঁটায়ের কি করবে বাবা? শ্রী শ্রী সীতারাম ইহার পর ভুবনেশ্বরী দেবীর পাতাল মন্দির দর্শন করিতে যান। সেখানে মন্দিরের সম্মুখে পাশাপাশি অল্প ব্যবধানে 2টি প্রস্তর স্তম্ভ বর্তমান। তিনি ওই স্তম্ভ 2টির মাঝখান দিয়া যাইবার উদ্যোগ করিলে মন্দিরের পাণ্ডা বাবা ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া আসিয়া তাহাকে ওই পথে যাইতে নিষেধ করেন। পাণ্ডা বাবা বলিলেন, বাবা, ওই স্তম্ভ 2টি পূর্বে রাক্ষস ছিল, দেবীর শাপে পাথরে পরিণত হয়েছে। ওদের মাঝখান দিয়ে গেলে জীবনের অর্ধেক পুণ্য দিয়ে যেতে হয়। শ্রী শ্রী ঠাকুর সব শুনিয়া মধুর হাসিলেন। স্তম্ভদ্বয়ের মাঝখানে দাঁড়াইয়া উহাদের মস্তকে শ্রীহস্ত অর্পণ করিয়া বলিলেন, এদের উদ্ধারের জন্য যত পুণ্যের দরকার হয় দেব। সুতরাং আমাদের মুক্তির জন্য চিন্তার বা সংশয়ের বিন্দু মাত্র অবকাশ নাই। এ কথা সত্য যে আমাদের চিত্ত প্রস্তর অপেক্ষাও কঠিন এবং আচার ব্যবহারে আমরা রাক্ষসগণ অপেক্ষা অধম ও নিন্দনীয়। অধিকন্তু নিয়ত অবিচার অনুশীলনে নিরত থাকিয়া নিজেরাই নিজেদের জীবনকে অভিশপ্ত করিয়া তুলিয়াছি। কিন্তু সীতারামের পাপ মোচনের শক্তির তুলনা নাই। তাহার অধম তারণের ইচ্ছাও যেমন অপরিমেয়, সামর্থ্য তেমনি অপরিসীম। কলিগ্রস্ত জীবগণকে উদ্ধারের জন্যেই তাহার উদ্ধারণ লীলা। লেখক শ্রী বিজয় কুমার বন্দ্যোপাধ্যায়। গ্রন্থসূত্র লীলা বিগ্রহায় ধীমহি।